হ্যাঁ স্যার, রেকর্ড অন হয়েছে স্যার। হ্যাঁ না, এখন হবে। আমি এখন তোমাদেরকে দেখে দিতে পারি নাকি। তো সার্কিট ভেরিয়েবলস, এলিমেন্টস, এগুলো যেগুলো দেওয়া আছে আর কি, এগুলো সবগুলো যারা একটু দেরিতে এসেছে, আমি তেমন কিছু কথাবার্তা বলি নাই এখন পর্যন্ত। যা বলেছি তা হলো কি খালি এই 1101 কেন ইম্পর্টেন্ট, 1201 কেমনে কানেক্টেড, এই ধরনের কথাবার্তা বলেছে আর কি। তো 1101 যা করছিলাম আমরা সবগুলো হলো কি ডিসি সার্কিটের জন্য। এখন 1201 যা করবো এগুলো হলো কি এসি সার্কিটের জন্য আর কি। তো আমরা করতে গিয়ে সার্কিট ভেরিয়েবল এলিমেন্টস এগুলো মোটামুটি তারপর হলো কি কারশফের ভোল্টেজ কারেন্ট ল, এমিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে না, এটা আমি যেটা দেখাচ্ছি। জি স্যার। তো এগুলো আমরা দেখতে থাকবো। তারপর হলো কি ধরনের রেজিস্টিভ সার্কিট আছে, সিরিজ, প্যারালাল, তারপর হলো কি ম্যাশ, নোড, মোটামুটি তোমরা সবগুলো টার্মই জানো, কিন্তু আমরা আগে করেছিলাম হলো কি কিসের জন্য, ডিসির জন্য। এবার আমরা করবো এস এর জন্য। তো ডিসি এস এর মধ্যে পার্থক্যটা কি, করলে কি হবে না হবে, এই জিনিসগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো এটা হলো কি লেকচার অন ইন্ট্রোডাকশন অন অল্টারনেটিভ সার্কিট। অল্টারনেটিভ কারেন্ট মানে হলো কি তোমার এসি সার্কিট আর কি। এসি সার্কিট অথবা অল্টারনেটিভ কারেন্টের জন্য আমরা কি ধরনের কি এটা আমরা দেখতে থাকবো ইনশাআল্লাহ। তো তোমার কিন্তু অল্টারনেটিং কারেন্ট কেমন কেমন হচ্ছে এটা। তো ডিসি ওয়েভফর্ম কিরকম হয় আমাদের জানা আছে, তোমরা তো ল্যাব একটা করেছো, ওখানে জানার কথা। ডিসি ওয়েভফর্ম কেমন হয় বলতে পারবা? বলো কেউ। সাইনোসয়েডাল। ডিসি ওয়েভ, ডিসি বলছি, ডিসি। ডিসি কিরকম হয়? ডিসি এটা ড্র করতে দেখা যাচ্ছে, এটা ডিসি। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ডিসি তাহলে তোমরা এটা ল্যাবে করার কথা। আমি ক্লাসের মধ্যে প্রথম থেকে বলেছিলাম, কিন্তু যেহেতু আমরা এই রিলেটেড ম্যাথ করিনি সেজন্য অত ডিটেইলস বলিনি আর কি। কিন্তু তোমাদের এটা তো ল্যাবে করার কথা। ডিসি এটা কি অল্টারনেট করে না, খালি আমি দেখতেছি খালি পজিটিভ সাইডে দেখতেছি, নেগেটিভ সাইডে কিছু নাই, ঠিক আছে না? তাহলে কিন্তু আমরা এসি তে কিরকম দেখবো, এসি তে পজিটিভ সাইডেও আছে, নেগেটিভ সাইডেও আছে, পজিটিভ সাইডেও আছে, নেগেটিভ সাইডেও আছে, পজিটিভ সাইডেও আছে, নেগেটিভ সাইডেও আছে। তাহলে কি এটা অল্টারনেট করতেছে, উপরেও থাকতেছে নিচেও থাকতেছে। আর হলো কি ডিসি ক্ষেত্রে একদম ফ্ল্যাট থাকে, কোনো চেঞ্জ হয় না। তাহলে ডিসি ওয়েভফর্ম আর এসি ওয়েভফর্মের দুইটার মধ্যে ডিফারেন্স আমরা বুঝতে পারছি। জি স্যার। ঠিক আছে, ডিসির মধ্যে কেন চেঞ্জ করে না এগুলো তো আরো ডিটেইলস আমরা একটু বলছিলাম। আর এসির মধ্যে কেন চেঞ্জ করে, এটা করার জন্য আমাদের মেশিনের ভিতরে ঢুকতে হবে। তো ওগুলো আমরা মানে মেশিন থেকে, তাহলে এসি ডিসি কারেন্ট কোথা থেকে আসে, ডিসি সোর্স কি কি একটু কেউ বলো না, কি কি ডিসি সোর্স কি কি বলছিলাম আমরা একদম প্রথম থেকে শুরুর আগে বলছিলাম আমরা কি কি ডিসি সোর্স ইউজ করছিলাম। একটা ডিসি সোর্স কিছু বলো। এই যে আমরা যে ব্যাটারি ইউজ করছি, এই ব্যাটারি গুলো কি জিনিস ওগুলো, একটা সাইন ইউজ করছিলাম ব্যাটারির মতো। একজন হলেও বলো ডিসির কি সোর্স ইউজ করছিলাম। এই কি ব্যাপার, কেউ বলতে পারতেছো না কেন? ডিসি ব্যাটারি কারো কাছে নাই বাসায়? স্যার ডিসি ব্যাটারি স্যার। এই ব্যাটারি গুলো কারো কাছে নাই? এগুলোর ভোল্ট কত? 12 ভোল্ট না, 12 ভোল্ট না স্যার? এটা 12 ভোল্ট, 5 ভোল্ট না? 1.5। ও বাসায় কারণে আজকে দেখবা এটা 5 ভোল্ট 5 ভোল্ট। এগুলো কত ভোল্ট আমাকে জানাবা এটা। 1.5। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা হলো কি ডিসির মধ্যে তোমরা যে সোর্স দিছো, তাহলে একটা করলে কত থাকে, এগুলা একটা দিলে কত থাকে, দুইটা দিলে কত থাকে, তিনটা দিলে কত থাকে, এরকম পাশাপাশি এগুলা সিরিজে দিব নাকি, সিরিজে দিলে কি হবে, প্যারালালে দিলে কি হবে, এগুলো দিয়ে হলো কি আমরা ম্যাথ গুলো করেছিলাম। ঠিক আছে, এগুলো হলো কি ডিসি সোর্স দিয়ে, কিন্তু এসি সোর্স কি, এসি সোর্স কোথা থেকে আসে এগুলো আমরা একটুখানি দেখবো। আর ডিটেলস হলো তোমাদের আমরা কিছু ভিডিও দেখাতে পারবো। ভিডিও দেখালে জিনিসগুলা আরো একটু ক্লিয়ার হবে আর কি জিনিসগুলা। তো আমি যে কথাগুলো বলেছি এখানের মধ্যে সিগনিফিকেন্স অফ সাইনোসয়েডাল এসি ভোল্টেজ, এগুলো এখানের মধ্যে কথাগুলো আছে। ঠিক আছে, তো ওয়াইড রেঞ্জ অফ থিওরাম এন্ড মেথডস, এগুলো আমরা আস্তে আস্তে কথা বলতে বলতে জেনে নিব আর কি। তো আমি যে কথাগুলো বলতেছি এখান থেকে আসলে কোনো কোশ্চেন এগুলো আসে না, কিন্তু হ্যাঁ এগুলো তোমাদের একটু বেসিক জানা থাকা দরকার আর কি। তারপর কি, আচ্ছা এই যে আমি সোর্সের কথাগুলো বলতেছি, ঠিক আছে, এগুলো দেখো প্রথম দিকে এই জিনিসগুলো আসতেছে, কি কি সোর্স গুলো তাহলে। আচ্ছা,
তোমাদেরকে তো বইয়ের নামটা বলি নাই। এই বইটা হলো কি, এখানে তোমার একটা বয়েল স্টেটের বই থেকে নিছে। মোটামুটি বয়েল স্টেট আর সাদিকু দুইটা বই আমরা ফলো করব। বয়েল স্টেট, সাদিকু, আর আরেকটা আছে করকরানের বই। তো ইউজিসি থেকে আসলে রিকোয়ারমেন্ট আছে হলো কি মোটামুটি কোন চ্যাপ্টারে এটা ভালো, কোন চ্যাপ্টারে ওইটা ভালো, এরকম আর কি। তো আমরা এই স্লাইডের মধ্যে তিনোটা বই মোটামুটি এনেছি, এনে এখান থেকে কভার করার চেষ্টা করেছি আর কি। আমাদের সায়েন্স স্যারগুলো অনেক কষ্ট করে স্লাইড গুলো বানাচ্ছেন। তো আমরা আগেরটাতে যেমন খালি এটা ফলো করছিলাম, ওই একটা বই ফলো করছিলাম থেরেজার 1101, এখানে হলো কি আমরা খালি এটাই ফলো করবো আর কি। এই সাইট গুলো ফলো করলে ইনশাল্লাহ আমাদের 3টা বই ফলো করা হবে। তো এখানে আমরা দেখি সোর্স গুলো কি কি আছে। জেনারেটিং প্ল্যান্ট থেকে জেনারেট করতেছে, বড় বড় প্ল্যান্ট চলে আসছে। আমাদের আশেপাশে প্ল্যান্ট কোথায় আছে একটু বলো না দেখি, চিটাঙে। আমরা তো সিটির বাইরে, আশেপাশে প্ল্যান্ট কোথায় আছে বলো, কি ধরনের কি প্ল্যান্ট আছে, কে বলতে পারবে? স্যার কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র স্যার। হ্যাঁ, এটা হলো কি বিগেস্ট গুলোর মধ্যে একটা আর কি। তারপর আর কোথায় আছে? শিকল বাহাতে কেউ গেছো? স্যার স্যার বি আছে আপনার না? মুড়ি প্রজেক্টটা আছে স্যার, মুড়ি প্রজেক্টটা আপনার এয়ার প্ল্যানেটটা আছে স্যার। তারপর আর কোথায় আছে? স্যার কুতুবদিয়া স্যার একটা এয়ারপ্লেন ছিল স্যার। হ্যাঁ, কুতুব যেটা আছে ওটা এখনো আছে ওগুলা এখনো। তো হ্যাঁ স্যার এখনো আছে। আর স্যার সোলার পাওয়ার তো স্যার প্রায় থাকে স্যার। সোলার বাড়ি পাওয়ার স্যার। কি আইপিপি বলে, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার, ওগুলা কিন্তু গ্রিডে দিয়ে যেগুলো আসে ওগুলা হলো কি তোমার জামালপুরে আছে, আর অন্যগুলা এখনো ডেভেলপিং আর কি। তো এটা যেটা সোলার পাওয়ার যেটা দিচ্ছে, তারপর ইনভার্ট করে এডি নাম্বার যেটা দিচ্ছে সোলার প্যানেল। তো জামালপুর ওরা বেশ বড় সড়ো করছে, ওরা 32 মেগাওয়াটটা করছে মনে হয় এটা। তো তাহলে সবচেয়ে বড় তাহলে অ্যাডভান্টেজ কি আমাদের হলো কি, এটা ট্রান্সমিট করার জন্য। এটা ডিসি আর এসির মধ্যে অনেক কিছু তোমাদের, এটা প্রথম দিকে আমি গল্প বলছিলাম, টেসলার গল্প, টেসলা আর এডিসনের গল্প। তো তখন হলো কি কে জিতবে এটা কথাবার্তা হচ্ছিল আর কি। ঠিক আছে, আমাদের তো অনেক সোর্স দরকার, একটা আমাদের বাসায় সোর্স দরকার, তারপর হলো কি এরিয়া সোর্স দরকার। কিন্তু এত বড় একটা এরিয়ার জন্য আমাদের তাহলে সোর্সটা কোথায় হবে? আমাদের অনেক কারেন্ট দরকার, কিন্তু সোর্সটা কোথায় হবে? এখন এটা এই এরিয়াতে হবে নাকি আরো দূরে হবে? যদি দূরে হয় এই এরিয়াতে হলে তো এটা একটা এরিয়ার মধ্যে বড় একটা জায়গা দখল করে থাকবে। যদি আমরা দূরে কোথাও রাখি তাহলে হলো কি আমরা ট্রান্সমিট করতে পারবো। এখন ট্রান্সমিটের সুবিধার জন্য, কেন ট্রান্সমিটের কি সুবিধা আছে, কিছু তো অ্যাডভান্টেজ আছে। ওখানে এসি হলো কি ডিসি কে ডিফিট করে ফেলে। তো এই জিনিসগুলো আমরা এসি আর ডিসি ওয়ারের মধ্যে পড়বো ইনশাল্লাহ। টোটাল পার্টিসিপেন্ট 18 জন আছো, মোটামুটি অর্ধেক আর কি। ফাংশনাল জেনারেটর, এটা কি তোমরা দেখছো কখনো? চেনা চেনা লাগতেছে এটা? ল্যাবে ছিল তো স্যার। হ্যাঁ, এটা ল্যাবের মধ্যে ছিল। এই জিনিসটা ল্যাবের মধ্যে আছে। এটা তোমাদের তাহলে কি করে, এটা হলো কি তোমাদের ল্যাবের মধ্যে এটা ফাংশনাল জেনারেটর বলে আর কি। তো ফাংশনাল জেনারেটর দিয়ে এটা হলো কি আমরা কিছু ডিফারেন্স কাইন্ড অফ এই কি ধরনের এসি সিগন্যাল কি সাইনোসয়েডাল হতে পারে, স্কোয়ার ওয়েভ হতে পারে, ট্রায়াঙ্গুলার হতে পারে। এই ধরনের জিনিসগুলো আমরা জেনারেট করবো এখান থেকে। এই জিনিসগুলো এখান থেকে ছোট্ট স্কেলে জেনারেট করা যায়। তারপর হলো কি বিভিন্ন পিক সিগন্যাল দেখা যায়, পিক টু পিক দেখানো যায়, পিক টু পিক কিছু সিগন্যাল দেখানো যায়। তো আমি তো তোমাদের ল্যাবটা কি তোমাদের আমি নিব এই 1202 যেটা। জি স্যার। ল্যাবের মধ্যে অনেক কিছু দেখানো যায়, এগুলা মানে পুরোটাই ল্যাবের মধ্যে দেখাতে হবে। আর যদি দেখানো না যায় তাহলে আমি তোমাদেরকে ভিডিও দেখাবো আর কি। এটা ল্যাবটা খুব ইম্পর্টেন্ট, 1201 এর ল্যাবটা। হবে স্যার। ল্যাবটা আমরা আপাতত না থাকলেই করতে হবে। এই স্ক্রিনের মধ্যে দাগাদাগি করেও না। প্যারামিটারস ভোল্টেজ এন্ড देयर ডেফিনিশন। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোর মধ্যে এখন আমি একটা ডিসির মধ্যে আমি কি দেখলাম, ডিসির মধ্যে আমি কি দেখাইছি, একটা কি থাকবে, এরকম একটা থাকবে, মানে ইজি সিম্পল ডিসির মধ্যে যেটা ছিল আর কি। ডিসির মধ্যে সিম্পল ছিল, এখানে আসলে খুব বেশি জিনিস ছিল না কি। আমি জিরো থেকে, এটা যদি জিরো হয়, জিরো থেকে এতটুকু কোনটা কি জানলে হলো কি আমরা জেনে যেতাম হলো কি, ঠিক আছে আমাদের কত ভোল্টেজ এটা আমরা জেনে যেতাম। এটা যদি 0 এটা 5 হয় তাহলে 0 থেকে 5 অথবা 5 ভোল্টেজ না 10 ভোল্টেজ এটা, এবং কন্টিনিউয়াস, এখানে কোনো মানে 5 ভোল্টেজ হলে ব্যাটারি না মারা পর্যন্ত এটা 5 ভোল্টেজ ডিসি দিতে থাকবে। কিন্তু এসির মধ্যে এটা কি একবার হলো কি পজিটিভ হচ্ছে, একবার নেগেটিভ হচ্ছে, একবার পজিটিভ হচ্ছে, একবার নেগেটিভ হচ্ছে। আচ্ছা, আমাদের তোমরা এগুলো ইন্টারে পড়ে আসছো, ফ্রিকোয়েন্সি কত হার্জ বলো না? মানুষের স্যার
না না না, আমাদের এই ইলেকট্রিসিটির আর 20 থেকে 20,000 হার্টজ। না না না, মানুষের মানুষের না। মানুষের না, আমি বলতেছি আমাদের ইলেকট্রিসিটি ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তোমরা এগুলো এই ইন্টারে অনেক ম্যাথ করে আসছো আমি জানি। খুবই ইচ্ছে। একজন পারবো না? 50 through 60. 50 হার্টজ, 50 hertz। 50 হার্টজ, হ্যাঁ 50 হার্টজ। এই 50 হার্টজ মানে কি? 50 হার্টজ মানে কি বলো? এই 50 হার্টজ মানে কি কে বলতে পারবা? সেকেন্ডে 50টা কম্পন দিবে এরকম না? সেকেন্ডে 50 বার, মানে এরকম একটা সাইকেল, এরকম একটা সাইকেল সেকেন্ডে কয়বার হচ্ছে? 50 বার। 1 2 3 4 5 এইভাবে 50 বার আসবে। 50 বার যখন হবে তখন এটাকে আমরা 50 হার্টজ বলতেছি। আর ইউএসএ কানাডার মধ্যে এটা কত জানো? 60 হ্যাঁ, এটা 60 হার্টজ। ঠিক আছে, এটা ল্যাবের মধ্যে একদম কমন কোশ্চেন, 50 হার্টজ মানে কি এটা এক্সপ্লেইন করো। তো অনেকেই আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাস করে ফেলে কিন্তু 50 হার্টজ মানে কি এটা বলতে পারে না। তো এই জিনিসগুলো যেন তোমাদের না হয়, সিম্পল বেসিক বেসিক জিনিস। আর এই ল্যাবের জিনিস এগুলো তোমরা কালেক্ট করবা, ফেলাই দিবা না, জিনিসগুলো রেখে দিবা। যদি যত্ন করে রেখে দাও পরে এখান থেকে ঠিক আছে পড়ছিলাম বারবার বারবার দেখতে থাকলে জিনিসগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে তোমাদের ডেভেলপ করবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা আস্তে আস্তে দেখতে থাকবা। এই যেমন পিক অ্যামপ্লিটিউড কি, পিক অ্যামপ্লিটিউড হলো কি তোমার এই জিরো থেকে শুরু করে এই ম্যাক্সিমাম পর্যন্ত, এটা হলো তোমার পিক অ্যামপ্লিটিউড। আর হলো কি পিক টু পিক কোনটা, আমি একটু মার্ক করে দেখাই। এখানে বোথ সাইডেরটা নেই, এটা দেখতেছো না? এটা কত আসছে এখানে? এটা তাহলে তোমার হলো কি পিক আর কি, এটা হলো বলে পিক, পিক অ্যামপ্লিটিউড। আর এখান থেকে যদি আমরা পুরোটা ধরি এটাকে বলে পিক টু পিক। কি অবস্থা তোমাদের, এটা বোঝা যাচ্ছে? এটাকে বলে পিক, এটাকে বলে পিক টু পিক। বোঝা যাচ্ছে কথা? কেউ রেসপন্স করতেছো না? হ্যালো, জি স্যার। সবাই সবাই মিউট হয়ে গেছে কেন? জি স্যার। স্যার সাউন্ড আসে তো বাইরে থেকে, এই জন্য মনে হয় মিউট করে রাখছেন। হ্যালো, কথা শোনা যাচ্ছে না আমার? জি স্যার। জি স্যার শোনা আচ্ছা, এটা জি পিক স্যার, আর এটা শোনা হলো যাচ্ছে স্যার। তোমার পিক টু পিক। ঠিক আছে, আমি এটা এখানে লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে পরে বোঝার জন্য। এটা তোমার পিক, আর এটা হলো কি পিক টু পিক, মানে এক এক চূড়া থেকে আরেক চূড়া আর কি, যেটা বলে আর কি। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের কমন টার্ম, এগুলো তোমার জানা থাকতে হবে। একটা পিক আর একটা হলো কি পিক টু পিক। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে লিখছে। পিক ভ্যালু হলো কি তোমার, তাহলে এখানে যে ভ্যালুটা থাকে এটা হলো যদি তোমার এখানে লেখা থাকবে যে 5 ভোল্ট হয় 10 ভোল্ট হয় তাহলে এটা ইউজ করতে হবে। যেমন এই পিপি যেটা লিখে দিচ্ছে এটা মানে কি তাহলে পিক টু পিক। ঠিক আছে, ডিটেইলস তোমরা একটু এখান থেকে পড়ে নিও, যে কথাটা বলছে এটা এর থেকে বেশি কিছু না। ঠিক আছে, তারপর হলো কি প্যারামিটারস এন্ড সাইনুসয়েডাল ভোল্টেজ এন্ড দেয়ার ডেফিনিশন। এই যে আমি যে কথাগুলো বললাম পিক টু ভ্যালু, তারপর কি পিরিয়ডিক ওয়েভ ফর্ম। ঠিক আছে, তাহলে একটা ওয়েভ ফর্ম কতটুকু পর্যন্ত, একটা ওয়েভের পিরিয়ড কতটুকু, এই জিরো থেকে শুরু করে আবার এতটুকু পর্যন্ত একটা শেষ হওয়া পর্যন্ত, এটা পুরোটা হলো কি একটা ফুল ওয়েভ ফর্ম, যেটা তোমার হলো কি এটা রোটেট করা যাবে না, রোটেট করার অপশন দিচ্ছে না কেন এখানে? এটা রোটেট এখানে
এই তোমরা একদম সাউন্ড অফ কেন তোমাদের? কয়জন আছো? 18 জন আছো, কোনো না, সাউন্ড স্যার, হচ্ছে না। তাহলে এটা পুরোটা হলো কি একটা ফুল ওয়েব ফর্ম, ঠিক আছে? আজকে এখানে টোটাল 114টা সাইট আছে, আমি বেশি পড়াবো না আজকে, যেহেতু ফার্স্ট ডে হয়তো অনেকেই আসে নাই। এই তো আমি 9-10 পর্যন্ত রেখে তারপরে এতটুকু রেখে শেষ করে দেবো আর কি। আর আমাদের যেহেতু এই একটা টার্ম মধ্যে এখানে দেখতে আর কি কি আছে, এখানে আমরা ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এনার্জি, তো আমরা অলরেডি সোর্সটা পড়ে ফেলছি আর কি। সোর্সটা পরে বাকিগুলো আসবে, আমাদের ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এই জিনিসগুলো আস্তে আস্তে আসবে। আমরা খালি সোর্সটা পড়ছি আর কি আজকে, আর কিছু পড়িনি। সোর্স আর ওয়েব ফর্ম। তো এরপর আমি তাহলে একটু টার্মগুলো দেখা যায়, বাকিগুলো তোমরা আস্তে আস্তে আসবো। এই এরপর কি জিনিসগুলো আছে, প্যারামিটার এন্ড সাইনুসয়েডাল ভোল্টেজ এন্ড देयर ডেফিনিশন। ঠিক আছে, তোমরা এই জিনিসগুলো দেখতে থাকবা, দেখে কিছু জানিস আমাকে কোনো ভুল ত্রুটি থাকলে অথবা কিছু কনফিউশন থাকলে অথবা কোনো কোশ্চেন থাকলে এগুলো আমাকে। তাহলে নেক্সট ক্লাস কখন? কালকে? কালকেই তো? জি স্যার। কালকে এই পিরিয়ডে তো না? জি স্যার। আচ্ছা, ল্যাবের গুলোতেও আমরা আপাতত, এটা যেহেতু ইউজিসি থেকে কোনো ডিসিশন আসে না, আমরা থিওরি ক্লাস করতে থাকি এবং ওগুলো আগায় যেতে থাকি। তো যদি সিলেবাসটা শেষ করা যায় মোটামুটি, তাহলে ইনশাআল্লাহ দেখি আমরা হয়তো আবার একটা পরীক্ষার জন্য প্রিপেয়ার থাকবো আর কি। স্যার, ল্যাব কি অনলাইনে করা যাবে? ল্যাব তো এখন ইয়ে করার যেহেতু এটা সম্ভব না, আমি তোমাদেরকে কিছু সিমুলেশন করাবো আর কি। আর অনলাইনে যেটা পসিবল না। তোমরা কম্পিউটার থেকে বসতে পারবো না? পারবো। সবাই বসতে পারবে কম্পিউটার থেকে? আমি একদম সবাই পারবে না স্যার, অনেকে এদের বাইরে চলে গেছে, ল্যাপটপ নিয়ে জানে। অনেকের তো ল্যাপটপ নাই। আচ্ছা, যারা পারো সবার কাছে ল্যাপটপ নাই স্যার। এখন দেখিনি ইউজিসি থেকে কি কি ইনস্ট্রাকশন দেয়। আর যতদিন পর্যন্ত ল্যাব হচ্ছে না, আমরা ততদিন পর্যন্ত ইয়ে করতে থাকবো আর কি। ততদিন পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করতে থাকবো। ঠিক আছে, তাহলে এটা হলো কি 1 পিরিয়ড, তারপর হলো কি তোমার সেকেন্ড পিরিয়ড, এটা হলো কি 1 পিরিয়ড। সেম এটা মানে এখান থেকে যদি আমরা 0 থেকে শুরু করি তাহলে এখানে 0 থেকে শেষ করব। আবার যদি এখানে টপ থেকে শুরু করি তাহলে শেষ করে আরেকটা টপ পর্যন্ত হবে, মানে মোটামুটি একই ডিসটেন্স পর্যন্ত থাকছে আর কি। এটাকে আমরা এদের পিরিয়ডও বলতে পারি, আর ওটাকে একটা ফুল সাইকেল বলতে পারি। ঠিক আছে, এই আমরা যে ফ্রিকোয়েন্সির কথাটা বললাম, এটা হলো কি 10 নম্বর স্লাইড, এখানে আমি শেষ করে দিচ্ছি। ঠিক আছে, 10 নম্বর স্লাইডে এটা আমরা f ইকুয়াল টু, তোমাদের মনে আছে কেমনে বের করে? 1/t। হ্যাঁ, 1/t। তাহলে হলো কি তোমার এটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত? টোটাল টাইম পিরিয়ড সেকেন্ড, 1/1, এটা হলো কি তোমার 1 সেকেন্ডই হবে। এটার ক্ষেত্রে কত হবে? 1/0.4 1/0.4, তাহলে কত হয়? 25 মনে হয়। তারপর এটার ক্ষেত্রে কত হবে, যেটা একটা হোল টাইম পিরিয়ড এখানে শেষ? 1/0.5। ঠিক আছে, 2 স্যার। আমি অনেকে হয়তো বুঝতে পারবো না, আমি তোমাদেরকে একটু লিখে দিই। তাহলে কি আম কত করে? ঠিক আছে, এটা তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? 1/1। এটাটা কত হবে? 1/0.4। এটা কত হবে? 1/0.5। ঠিক আছে, এরকম করে কি, তাহলে তোমার এটা টোটাল টাইম পিরিয়ডটা দেখতে হবে। তাহলে মনে করো এটা এরকম করে আরো কয়েকটা দেয়া আছে, থাকলে যতটুকু তোমার দেয়া থাকুক না কেন, একটা টাইম পিরিয়ড, টোটাল টাইম পিরিয়ডে কত থাকে ওইটা বের করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সি দুটো পর্যন্ত রেখে আমি নেক্সট কি কি টপিক আছে খালি এটা দেখাই দিচ্ছি তোমাদেরকে। ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, এরকম তোমার রেডিও ফ্রিকোয়েন্সি সেম, এখান থেকে তোমার যে ফ্রিকোয়েন্সিগুলো আছে এখান থেকে রেডিও ফ্রিকোয়েন্সির কিছু রিলেশনশিপ আছে। এই জিনিস রিলেশনশিপগুলো আমি একটুখানি বলে দেবো তোমাদেরকে, যে এখান থেকে খুব একটা কোশ্চেন টোশ্চেন কিছু আসে না, জাস্ট একটু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আর কি। ফ্রিকোয়েন্সি কতটুকু বাড়বে কমবে এগুলা। তারপর কি এইখান থেকে মোটামুটি জিনিসগুলো শুরু হচ্ছে 12 নম্বর স্লাইড থেকে। কিছু তোমাদেরকে এরকম দিয়ে, কিছু তোমাদেরকে এরকম টার্ম দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, মানে এটার ফ্রিকোয়েন্সি বের করো, এরকম তোমরা এগুলো দেখতে থাকো। তারপর হলো কি এগুলো তোমাদের ল্যাবের কোশ্চেন। এটা হলো কি তোমাদের অসিলোস্কোপ তোমরা ইউজ করছো এখনো? করো না এখনো? কেউ ইউজ করছো? মুফরাত মুনতাসির আছো তুমি? মুফরাত মুনতাসির বলে, এটা ইউজ করছো কখনো? মুফরাত মুনতাসির ঘুমাই গেছে মনে হয়। না স্যার, আছি স্যার। 193073 আসো না, ঘুমাই গেছো? 193051 এটা যেটা এখন ইউজ করো নাই। ঠিক আছে, আমি তাহলে র্যান্ডম এরকম ধরে ধরে জিজ্ঞেস করতে হবে। এখন যেহেতু ফ্রন্ট বেঞ্চ কেউ নাই,
এই কয়জন বসে বসে ক্লাস করতেছো, কয়জন শুয়ে শুয়ে ক্লাস করতেছো? তারেক তো শুয়ে শুয়ে ক্লাস করতেছে, অন করে দিয়ে ঘুমাইতেছে। সমস্যা নাই। মোটামুটি ক্লাস করতে দিতে। পোলারিটি অফ এসি ওয়েভ ফর্ম, তাহলে পোলারিটি দেখো যে পজিটিভ নেগেটিভ এগুলো আমরা তাহলে কালকে থেকে দেখতে থাকবো ছোট ছোট করে এগুলো রেসপন্স কি দিচ্ছে, পজিটিভ নেগেটিভ রেসপন্স কি দিচ্ছে। তোমরা আমাকে কোশ্চেন না করলে আমি ফার্স্ট চলে যাবো, তোমরা হয়তো অনেক কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে এই ডু ইউরসেলফ করে এগুলো কিছু টার্ম দিয়ে দেওয়া আছে, এগুলো আমরা দেখতে থাকবো এগুলো চট করে। তারপর সাইনোসয়েডাল ভোল্টেজ, মোটামুটি সাইনোসয়েডাল ভোল্টেজ নিয়ে আমরা কিছু খেলাধুলা করতে থাকবো। এগুলো হলো কি কেমনে টপ ফর্ম বের করে, বিভিন্ন অ্যাঙ্গেলের উপর কিছু ম্যাথ আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখতে থাকবো। এগুলো সবগুলো কি মোটামুটি ভোল্টেজের এই সিগন্যালের ফেজ টেজ কম বেশি ডান পাশে সরলে কতটুকু সরছে, বাম পাশে সরলে কতটুকু সরছে, আরেকটা অ্যাঙ্গেলের সাথে তোমার এই জিনিসগুলো তোমরা ম্যাথ অলরেডি ইন্টারের মধ্যে পড়েই আসছো, এগুলো এখন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখতে পারবা। তো তোমার এগুলোর মধ্যে দুইটার মধ্যে রিলেশন কি, একটা কতটুকু সরছে, কোনটা লিডিং কোনটা ল্যাগিং, কোনটা আগায় আছে, কতটুকু আগায় আছে, একটা কোনটা বড় ভাই কোনটা ছোট ভাই, এই জিনিসগুলো আমরা দেখতে থাকবো এখানে। তারপরে সেম করে এগুলো হলো কি তোমার অসিলোস্কোপ, এটা আসলে টু দা পয়েন্ট এই জিনিসগুলো আমি ল্যাবের মধ্যে দেখাই দিই, যেটা তোমরা হয়তো এবার ল্যাবের মধ্যে না দেখলেও আমরা কিছু চেষ্টা করব আম্মা করে দেখার জন্য। হেডফোন প্লিজ। হ্যাঁ, তারপর এই তো মোটামুটি এটুকু আর কি। ফেজ শিফট ক্যালকুলেশন করব আমরা। হ্যাঁ বলো আবার। ফেজ শিফট ক্যালকুলেশন গুলো কি থিওরিতে করব? আমি বুঝতে পারিনি, ফেজ শিফট কথাটা খালি বুঝতে পারছি। ফেজ শিফট ক্যালকুলেশন গুলো কি আমরা থিওরিতে করব? হ্যাঁ, থিওরি প্র্যাকটিক্যাল দুইটাই আছে ফেজ শিফটের। এটা তোমার ল্যাবে হলে তো আমি তোমাদেরকে ডাইরেক্ট এগুলো বের করতে দিতাম। ঠিক আছে, তো তো এটাই আর কি মোটামুটি। তাহলে আজকে আমরা বেশি দূর পড়ি নাই, 10 স্লাইড পর্যন্ত পড়ছি। আর তোমাদেরকে এখানে তো দেখালাম, এখানের মধ্যে আমরা খালি কি এই সোর্সের মধ্যে হলো কি আমরা খালি কারেন্ট গুলো এখন এই ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার এগুলো আস্তে আস্তে আসতেছে। এই আপনার মোটামুটি ঢুকে গেছে, কিন্তু ভোল্টেজের শেপ কিরকম হবে, কারেন্টের শেপ কিরকম হবে, সবগুলোই হলো কি তোমার সাইনোসয়েডাল হবে, সাইনোসয়েডাল অথবা রেক্টেঙ্গুলার অথবা হলো কি তোমার আরেকটা কি আছে বলো, তিনটা আছে, কে বলতে পারবা? 193063 বলো। তিন ধরনের সাইনে পড়ছি আমরা, তিন ধরনের সিগন্যাল পড়ছি, কি কি বলো? ওয়েভ একটা পড়ছি না স্যার, ওয়েভ সাইনোসয়েডাল, স্কয়ার অথবা ট্রায়াঙ্গুলার। এগুলো আমরা কেমনে জেনারেট করতে পারি? জেনারেট করবো বলে কি আমরা এটার থেকে, এখানে তোমার তিনটা অপশন দেয়া আছে, তোমরা যখন ল্যাবে গিয়ে দেখবা এখানের মধ্যে তিনটা অপশন দেয়াই আছে। দেখবা তিনটা বাটন আছে এখানে, একটা হলো কি সাইনোসয়েডাল, ভিতরে ঢুকলে আমরা দেখতে পারবো এই যে তিনটা বাটন দেয়া আছে, একটা সাইনোসয়েডাল, একটা রেক্ট্যাঙ্গুলার, আর একটা হলো কি তোমার ট্রায়াঙ্গুলার। তিনটা অপশন দেয়া আছে, তিন ধরনের হয়। এই তিন ধরনের বাইরে আর কোন ধরনের আমি দেখি না এখন পর্যন্ত। তো এই ধরনের হয় কি ডায়মন্ড শেপ টাইপের এরকম কিছু হয় না এগুলা। এখন কোনটার মধ্যে কোনটা বেটার না বেটার এগুলা আস্তে আস্তে জিনিসগুলো আসবে, নাকি তিনটাই একই, কি ধরনের কি হয় এই জিনিসগুলো আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে তোমরা এই জিনিসগুলো আস্তে আস্তে একটু রিভিশন দাও। আর রিভিশন দিলে তোমরা হলো কি তাহলে বুঝতে পারবা, তোমার পরের ক্লাসে ধরতে পারবা জিনিসগুলো। দেখবা তোমার মানে 2-3টা ক্লাস যেতে অনেক কমপ্লেক্স হয়ে যাবে। তোমরা যদি রেগুলার না করো এগুলো আসলে একসাথে দেখো পড়া জমে গেছে, পর দিয়ে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে জিনিসগুলো। তো আশা করি টাচে থাকবে। আমি পুরো সিলেবাস মিলে কি 170 স্লাইডটা রেডি? হ্যাঁ, পুরো সিলেবাস তোমার তো এই সাইটগুলো পেয়ে যাওয়ার কথা, গ্রুপের মধ্যে জিজ্ঞেস করলেই পাবা, অথবা না হলে আমি গ্রুপের মধ্যে এখনই দিয়ে দিতে পারি। আমি তোমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওখানে গ্রুপে দিলে ভালো হবে, এখনই দিয়ে দিতে পারি আর কি। লেকচার 1টা দেখতে থাকো, এখানে অনেক কিছু দেওয়া আছে। তো লেকচার 1 এর মধ্যে মোটামুটি সবকিছু কভার করে ফেলে, এখানে অ্যাসাইনমেন্টও দেওয়া আছে, তোমরা এগুলো করতে থাকবা। তাহলে লেকচার 2টা তোমাদেরকে একটু দেখাই দিই। লেকচার 2 দাঁড়াও, এখানে আছে না। লেকচার 2 মেথড অফ অ্যানালাইসিস, তারপর হলো কি রেজোন্যান্স। এই লেকচার 3 যে আমার একটু মিসিং আছে, লেকচার 2 আর 3 মনে হয় এখানে একসাথে লাগানো আছে আর কি। তো এই 3টা পর্যন্ত মিড টার্ম, আর বাকিগুলো সবগুলো হলো কি তোমার মিড টার্মের পরে 1 2 3 4 পর্যন্ত, মানে রেজোন্যান্স এখানে রেজোন্যান্স মনে পড়ে, রেজোন্যান্স পরে 1 2 3 পর্যন্ত, বাকি সবগুলো এখানেই আছে মেথড অফ অ্যানালাইসিস এখানে। তো আমি 1 2 পর্যন্ত দিয়ে দিচ্ছি আমি এখনই। ওকে স্যার। ঠিক আছে, মেথড অফ অ্যানালাইসিস এগুলো দেওয়া আছে, তো দেখতে থাকো তোমরা। আমার মনে হয় এগুলো তোমরা এখনই দেখে ফেললে অনেক কিছু জেনে ফেলতে পারবে আর কি। আমি তাহলে এখন গ্রুপের মধ্যে দিয়েছি, তাহলে আজকে আর আমি ক্লাস বাড়াচ্ছি না,
এতটুকুই আর কি ইনশাআল্লাহ। ঠিক আছে। আর আমাদের ক্লাস কি তোমরা মানে আমাদের তো বলছে যেগুলা 3 পিরিয়ডের গুলা ওগুলো মনে হয় 2 পিরিয়ড করে নিতে বলছে, মানে ফুল মনে হয় নিতে বলে না আর কি, মানে ফুল ফ্লেজ ক্লাস হবে না আমাদের। তোমরা এরকম কোনো আমাদের নোটিশ পাইছো? জানাই নাই কিছু স্যার। আচ্ছা, হয়তো তোমাদের জানাই দিবে, তোমাদের আরো ডিটেইলস এগুলা নোটিশ দিবে। তো ফুল ফ্লেজ কিন্তু ক্লাস হবে না, ক্লাস কিন্তু শর্ট আকারেই হবে আর কি। তো ঠিক আছে, আমি তাহলে দুটো সাইড দুটো এখনই দিয়ে দিচ্ছি। আর এটা আর কি, তোমরা প্রোগ্রেস করতে থাকো। আর কারো কিছু জানা আছে বলো। কিছু জানা আজকে স্যার দেখলে সাইটগুলো করলে তারপর হ্যাঁ, আমি জিজ্ঞেস করা যাবে। 10 পর্যন্ত কভার করছি। 10 পর্যন্ত কভার করছি, কালকে 11 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। রেজাল্ট কখন দিবে? রেজাল্ট তো দিয়ে দিচ্ছি সবকিছু, তোমাদের অর্ধেক এ প্লাস পাইছো। না স্যার, ফুল রেজাল্ট একদম অফিশিয়ালি পাবলিশ করবে কোন দিন স্যার? এটা আমি বলতে পারতেছি না, এটা তো কন্ট্রোল অফ এক্সামের ওদের কথা। তা আমরা স্যার আপনার সাবজেক্টে স্যার রেজাল্টটা কি দেওয়া যাবে? আমার মোটামুটি না, এটা আমি তো দিতে পারবো না, এটা তোমাদের ওখান থেকে। তবে মোটামুটি যারা মিডে 20-এর কাছাকাছি পাইছো, 20 যারা পাইছো, ওরা যদি খুব বাজে না লেখো অথবা মেজর ভুল না করো, তাহলে ওদের এ প্লাস মিস হয় নাই। আনলেস মানে হয়তো 2-4 জন আছে ওরা হলো কি মানে মেজর ভুল করছে, মানে কয়েক ক্যালকুলেশনে মেজর ভুল করছে, অথবা হলো কি কপি করছে, হলো কি খুব বেশি কপি করো নাই। 2-3 জন পাইছে ওরা কপি করছো। তো আমি অল্প কিছু মার্কস কাটছি, বেশি কাটিনি, যেহেতু আমাদেরকে আবার বলছে মার্কস এরকম দিতে। তবে আমি নেক্সট টাইম থেকে আরো কড়াকড়ি করবো। যারা কপি টপি করছো, মানে কপি করছো, ওরা তোমরা বেলুটুলু শুধু কপি করছো একজন। ওগুলো অবশ্য কিছু বড় ভাই আছে, ওরা না বুঝে করছো মনে হয়। আর তোমাদের মধ্যে মনে হয় 2-1 জন হেল্প করছো ওগুলা। আমি চাইলে এখন শুধু দেখা দিতে পারি, খাতা শুধু দেখা দিব এখন 2টা খাতা একসাথে থাক, সামনাসামনি বেজ্জত সামনাসামনি বেজ্জত না করে এতজনের সামনে। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস তাহলে এখানে শেষ। আর এটা আমি দেখি রেকর্ডিংটা পাঠানো যায় নাকি, আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে কালকে আবার সেম টাইমে আবার কালকে দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম স্যার। করোনা ছাড়া দিছে কালকে তো এটা হবে না স্যার?